হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ফিলোসফির ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো এখান থেকে কিন্তু আমরা এই প্রশ্নবিচিত্রা থেকে আমরা দর্শনের অর্থাৎ ফিলোসফির কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই লাইক করো। লাইক করলে আমার ভিডিওর একটু রিচ বাড়বে, আর অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। ঠিক আছে, চলো শুরু করি ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফিলোসফির অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। চলো আজকে আমরা করব, দেখো ইউনিট 2। আমরা কিন্তু অলরেডি আটটা পর্ব করে ফেলেছি দর্শন থেকে। ঠিক আছে, তো আজকে আমরা করব ইউনিট 2। ইউনিট 2তে আছে দেখো ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শন। এখান থেকে প্রথম যে চ্যাপ্টারটা আছে, প্রথম যে পার্টটা আছে ব্যবহারিক নীতিবিদ্যা, আত্মহত্যা ও কৃপা হত্যা, এই পার্টটা আমরা আজকে করব। এখান থেকে মোট আজকে 38টা প্রশ্ন করব। একই দিনে তো এক একটা চ্যাপ্টার শেষ করা যায় না, তো আমি ছোট ছোট করে করাই তোমাদের। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমার ভিডিওগুলো খুব একটা বড় হয় না, 7 থেকে 8 মিনিট বড় জোর আমার ভিডিও হয়, 10 মিনিটের উপরে তো যাই না। তো এই ভিডিওগুলো একটু মন দিয়ে দেখো, এগুলো খাতায় লিখে রাখো, পজ করে খাতায় লিখে স্ক্রিনশট মেরে রাখতে পারো। ঠিক আছে, এইগুলো অবশ্যই করে যেও। ওকে, তো চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দর্শনের এমসিকিউ ক্লাস। আজকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস, দর্শনের 9 নম্বর ক্লাস। ঠিক আছে, আজকে কিন্তু 9 নম্বর ক্লাস। আমরা কিন্তু 8টি পর্ব শেষ করেছি। ঠিক আছে, আজকে আমাদের 9 নম্বর ক্লাস। চলো শুরু করি ক্লাসটি, দেখে নাও। প্রথম যে দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়টা যেটা আছে ব্যবহারিক নীতিবিদ্যা, আত্মহত্যা ও কৃপা হত্যা। দেখো প্রথম প্রশ্ন, ব্যবহারিক নীতিবিদ্যায় কৃপা হত্যাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। তারপর দেখো কৃপা হত্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? এটা শব্দ ইংরেজি শব্দ হলো ইথুয়ানাসিয়া। ইথুয়ানাসিয়া, ঠিক আছে, ইথুয়ানাসিয়া। ওকে, অর্থাৎ কৃপা হত্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ইউথানাসিয়া। ইউথানাসিয়া, আমার উচ্চারণ প্রথমে ভুল হয়েছে। IUTHANASIA, ইউথানাসিয়া। ওকে, ইউথানাসিয়া। পরে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ আত্মহত্যাকে জঘন্যতম পাপকর্ম বলেছেন সেন্ট অগাস্টিন। আচ্ছা, এবারে দেখো একটা স্তম্ভ মেলাও আছে। এখানে হবে 1-এর C, 2-এর D, 3-এর A, 4-এর B, 5-এর E, 6-এর F। দেখো বিশাল বড় একটা স্তম্ভ। 1-এর C, 2-এর D, 3-এর A, 4-এর B, 5-এর E, 6-এর F। ঠিক আছে, একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইউথানাসিয়া শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসছে? একটা ইউ আর একটা থ্যানাটস। ইউ আর একটা থ্যানাটস। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো, আত্মহত্যাকে সমর্থন করেছেন কোন দার্শনিক? হিউম। আচ্ছা, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির স্বস্তি মৃত্যুকে কিরূপ মৃত্যু বলা হয়? ইচ্ছা নিরপেক্ষ মৃত্যু বলা হয়। শূন্যস্থান পূরণ। ড্যাশ হলেন প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের রচয়িতা, পিটার সিঙ্গার হলেন প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের রচয়িতা। ড্যাশ বলেন আত্মহত্যা হলো স্বাধীন মানুষের শেষতম স্বাধীন ক্রিয়া, উত্তর হবে সেনেকা বলেন। শূন্যস্থান পূরণ। ড্যাশ দেশের সক্রিয় কৃপা হত্যা আইনসম্মত রূপে স্বীকৃত হয়েছে? নেদারল্যান্ডস। আচ্ছা, এবার দেখো বলছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি যাদের আরোগ্য লাভের আশা একেবারেই নেই বললেই চলে, সেই সমস্ত ব্যক্তিকে উক্ত দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি দেবার জন্য সহজ ও শান্তভাবে যে মৃত্যু ঘটনা হয় তাকে বলে ড্যাশ, উত্তর হবে কৃপা হত্যা। আচ্ছা, দুর্খেইম তার সুইসাইড নামক গ্রন্থে কত প্রকার আত্মহত্যার কথা বলেছেন? 4 প্রকার। তোমরা মনে রেখো সুইসাইড গ্রন্থটি কার লেখা? দুর্খেইমের লেখা, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, ড্যাশ হলো কৃপা হত্যার সমর্থনে দুটি যুক্তি, যথা করুণার যুক্তি ও সুবর্ণ নীতির যুক্তির উল্লেখ করেছেন। উত্তর কে বলো? জেমস র্যাচেলস। আচ্ছা, এখানে দেখো আর একটা স্তম্ভ মেলাও আছে। 1-এর C, 2-এর D, 3-এর A, 4-এর B। 1-এর C, 2-এর D, 3-এর A, 4-এর B। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা কিন্তু একটু লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। একটু শেয়ার করো। আচ্ছা, তারপর দেখো বিবৃতি কারণ হচ্ছে, বিবৃতি কারণটা একটু দেখে নাও, তোমরা একটু দেখে নেবে। দেখো এখানে হবে A ও R উভয় সত্য, আর হলো A এর সঠিক কারণ। পরের প্রশ্ন দেখো, দ্য সুইসাইড গ্রন্থের রচয়িতা এমিল দুর্খেইম। আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে এই যে সুইসাইড গ্রন্থটির নামটা মনে রাখবে। তো দেখো এখানেই প্রশ্নটা দিয়েছে, দ্য সুইসাইড গ্রন্থের লেখক এমিল দুর্খেইম। আচ্ছা, তারপর প্রশ্ন দেখো, যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে বলা হয় আত্মবিসর্জন। পরের প্রশ্ন, আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচায়ক উত্তরিকার? সক্রেটিস। আচ্ছা, এবারে দেখো একটা সত্য মিথ্যা রয়েছে, ট্রু ফলস, এটা তোমরা একটু দেখে নেবে সত্য মিথ্যাগুলো। 1 ফলস, 2 ফলস, 3 ট্রু, 4 ট্রু। ঠিক আছে, তাহলে 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। পরের প্রশ্ন, আত্মহত্যাকে রাষ্ট্রবিরোধী কর্ম বলেছেন অ্যারিস্টটল। নিম্নগুলির মধ্যে কোনটি নৈতিক অপরাধ? উত্তর অধঃপতনজনিত আত্মহত্যা। পরের প্রশ্ন,
বিবৃতি আর কারণ আছে, দেখো এখানে বিবৃতি কারণ। তো এখানে দেখো বিবৃতি কারণের মধ্যে 22-এর দাগে এ ও আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। পরের প্রশ্ন, আত্মহত্যার বিরোধিতা করেছেন যেসব দার্শনিক তারা হলেন পাইথাগোরীয় দার্শনিকগণ, অ্যারিস্টটল, সেন্ট অগাস্টিন, সকলে। উত্তর হবে সকলে। আচ্ছা, ইথুয়ানাসিয়া শব্দটির জন্ম ইউ এবং থ্যানাটস থেকে এসে, যার অর্থ হলো ইউ মানে ভালো আর থ্যানাটস মানে হলো মৃত্যু। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোন দেশে প্রথম কৃপাহত্যাকে আইনগত স্বীকৃতি প্রদান করে? নেদারল্যান্ডস। আচ্ছা, অ্যারিস্টটল আত্মহত্যার বিরোধিতা করেছেন মূলত যে কারণে, তা হলো সামাজিক ও নৈতিক। শূন্যস্থান পূরণ। ইউথ্যানেসিয়া ড্যাশ মৃত্যু, অভিপ্রেত মৃত্যু। আচ্ছা, সক্রিয় কৃপাহত্যার একজন সমর্থক হলেন জেমস র্যাচেলস। নিষ্ক্রিয় কৃপাহত্যার সমর্থক হলেন স্যামুয়েল লিনারিজ। আচ্ছা, আত্মহত্যা নৈতিক অপরাধ কোন দার্শনিকের মতে? কান্টের মতে। কোন ক্ষেত্রে রোগীর সম্মতি নিয়ে মৃত্যুদণ্ড ঘটানো হয়? ঐচ্ছিক কৃপাহত্যা। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও, বেঁচে থাকাই জীবনের উদ্দেশ্য নয়, জীবনের উদ্দেশ্য ভালোভাবে বেঁচে থাকা, এই কথা বলেছেন সেনেকা। প্রাণনাশক ইঞ্জেকশন দিয়ে মৃত্যু ঘটানো কোন জাতীয় কৃপাহত্যার দৃষ্টান্ত? উত্তর হবে সক্রিয়। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। ড্যাশের মতে মানুষের স্বাভাবিক মৃত্যু ও জন্ম, মানুষের স্বাভাবিক জন্ম ও মৃত্যু হলো ঐশ্বরিক বিধান। উত্তর পিথাগোরাসের মতে। শূন্যস্থান পূরণ। ড্যাশ আত্মহত্যায় বিশ্বাসী ছিলেন না, তা সত্ত্বেও সত্তার নির্দেশ ভেবেই তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন, এটা হলো সক্রেটিস। আচ্ছা, ড্যাশ বলেন প্রাণশক্তির বিপরীত বৃত্তি হলো আত্মহনন বৃত্তি, ফ্রয়েড। আচ্ছা, জাপানিরা চরমতম ব্যর্থতা ও অপমানের হাত থেকে বাঁচার জন্য আত্মহত্যার পথ বেছে নিতেন, ছুরির সাহায্যে, একে বলে হারাকিরি। আর শূন্যস্থান পূরণ। দেখো, ড্যাশের মতে আত্মহত্যার নিঃশর্ত অনুজ্ঞা নিয়মটিকে অমান্য করে, তাই আত্মহত্যা নৈতিক অপরাধ। উত্তর হবে কান্ট। তো এই পর্যন্ত আজকে দর্শনের 9 নম্বর ক্লাস আমরা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।